মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টের এজলাসে শেষ দিন ছিল তার। শেষ দিনেও হাওড়া ডেল্টা জুট মিলের ইপিএফ মামলায় কড়া পর্যবেক্ষণ দিলেন তিনি। জেলা বিচারকের বিরুদ্ধে অভিযোগ সত্যি প্রমাণ হলে তাকে বরখাস্ত করা হোক, প্রধান বিচারপতিকে অনুরোধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। রবিবার পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টে শেষ দিন ছিল তার। শেষ দিনেও হাওড়া ডেল্টা জুট মিলের ইপিএফ মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, হাইকোর্টের ভিজিলেন্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে। আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপের অনুরোধ করব। এই রিপোর্ট সত্যি বলে প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেল 2:45 নাগাদ শেষ মামলা শুনে এজলাস ছাড়েন তিনি। এদিন বেশ আবেগপ্রবণ দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। আইনজীবী কমলেশ ভট্টাচার্য বলেন, দ্যাট ডে ফর আস। শুনে হাসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, প্রায় 29 বছর হাইকোর্টের অলিন্দে কেটেছে। বোলপুরের একটি মামলায় উপকৃত মহিলা প্রণাম করতে যান বিচারপতিকে। বিচারপতি বলেন, আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না। আর এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, কেন ছেড়ে দিচ্ছেন আপনি? কোনো উত্তর না দিয়ে উঠে চলে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস ছাড়লেও তাঁকে ঘিরে বিতর্কের রেশ দীর্ঘক্ষণ চলে হাইকোর্টে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছেড়ে দেওয়া মামলাগুলি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে চলে যায়। অন্যদিকে এসএসসি মামলার শুনানির মধ্যে বিতর্কিত চাকরি প্রার্থীদের নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, এই সব মামলা খারিজ করা হোক। সিঙ্গল জজ ইন্টারভিউ দিয়েছেন, রাজনৈতিকভাবে সব নির্দেশ দিয়েছেন তিনি। কিছু আইনজীবী তাকে মদত দিয়েছেন, তার সব অর্ডার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি পলিটিক্যাল ম্যান। এমন মামলা নিয়ে তিনি পলিটিক্যাল ক্যারিয়ার গড়ে ফেললেন। দারুণ বড় আর সিরিয়াস মামলা, রাজনৈতিক ষড়যন্ত্র। আরও 2 জন জজ আছেন, তাঁরাও যাবেন, সিট খুঁজছেন। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সময় এলে আপনার এবং আপনার বিচারপতির খাপ খুলব। আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি। আপনার সহকর্মী করেছেন, তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন, এই ধরনের মন্তব্য থেকে আপনার বিরত থাকা উচিত। বলেছিলাম কিনা যে রিজাইন করবে, নির্বাচনের আগে রিজাইন করেও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট এন্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একটা, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল। মামলা করুন না, উনি তো এত বড় আইনজীবী, কিন্তু ওনার অন্য মামলা নিয়ে বলবো না, তিনি অনেক একজন বড় মাপের সিনিয়র উকিল, কিন্তু সরকারি মামলায় ওনার যা স্ট্রাইক রেট সেটা অত্যন্ত খারাপ। সেই বয়কটের মতো খেলেই যাচ্ছেন, রান নেই ব্যাটে, যেখানেই যাচ্ছেন হারছেন, সরকারি টাকা নষ্ট হচ্ছে। কোর্টে বলুন। সব মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ময়দানে আসার ঘোষণা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কড়া পর্যবেক্ষণ দিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশের কাছেও ভগবান হিসেবে ধরা দিয়েছিলেন তিনি। এ হেন বিচারপতি সক্রিয় রাজনীতিতে গেলে নিজের দুর্নীতি বিরোধী ইমেজ ধরে রাখতে পারবেন তো, সেটাই বড় প্রশ্ন। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।